আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। আজ সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালিত হয়। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে বিনামূল্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজশাহীতে মোট ৩,৭৪,৫০০ শিশু ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। আজ সকাল ৮টা থেকে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে, চলে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে আজ সকালে রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতাল কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খন্দকার আজিম আহমেদ। পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, খ্রিস্টান মিশন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মণ্ডল উপস্থিত ছিলেন। পরে রাসিক প্রশাসক খ্রিস্টান মিশন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন। বাবার মৃত্যুর পর জন্মের দিনই মা ফেলে অন্যত্র চলে গেছে, এরপর থেকেই মানবেতর জীবন পার করছে দুই শিশু। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও দেখে পাবনার আটঘরিয়ার সেই দুই এতিম ও অসহায় শিশুদের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে আজ দুপুরে আটঘরিয়ার চাঁদভাই ইউনিয়নের সঞ্জয়পুরে তাদের হাতে তারেক রহমানের অনুদান তুলে দেওয়া হয়। সেই সঙ্গে ধারাবাহিকভাবে মাসিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন। এছাড়া মোবাইল ফোনে ঢাকা থেকে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন অসহায় এই পরিবারের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ। নওগাঁয় রমজানের শুরু থেকেই ইফতার বাজারে সমাদৃত হালিম ও শাহী জিলাপি। রেস্তোরাঁর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও বাহারি খাবার কিনতে ভিড় করছেন রোজাদাররা। ক্রেতার সাধ্যের মধ্যে দাম রেখে স্বাস্থ্যসম্মত ইফতারি পণ্য পরিবেশনের কথা বলছেন বিক্রেতারা। এ নিয়ে এখন শুনুন একটি বিশেষ প্রতিবেদন। পবিত্র মাহে রমজান মানেই ঘরে বাইরে বাহারি ইফতারের আয়োজন। আসরের নামাজের পর থেকে জমে উঠছে হোটেল, রেস্তোরাঁ ও ফুটপাতের ইফতারির দোকানগুলো। বেগুনি, চপ, কাবাব, পেঁয়াজু, ছোলা বুট, তেহেরি ও বিরিয়ানির পসরা সাজিয়ে বসছেন দোকানিরা। তবে এখানকার রোজাদারদের পছন্দের তালিকায় শীর্ষে হালিম ও শাহী জিলাপি। বেগুনি, পেঁয়াজি এগুলো, তার পাশাপাশি একটু হালিমটা আমরা পছন্দ করি, সঙ্গে ফিরনি। তো এই হালিম ফিরনির জন্য আর কি এখানে আসা। এখানকার জিলাপিটা একটু স্পেশাল মনে হয় আমার কাছে। হালিমটাও বেশ ভালো করে। ভালো ভালো আইটেমের ইফতারি আমরা পাই, এই সময়টাও বেঁচে যায়, অনেক ভালো মানের ইফতারি আমরা টেস্ট করতে পারি। বাজার মোটামুটি ভিড়, মানুষ মজা করে ইফতারি কিনতেছে, ভালো একটা চাপ আছে। রোজাদারদের পছন্দকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি ও সাশ্রয়ী মূল্যে ইফতারি বিক্রির কথা বলছেন বিক্রেতারা। আমরা হাইজেনিক মেনটেন করে এবং যেন সবাই ক্রয় করতে পারে এবং শান্তিমতো তারা খেতে পারে এবং স্বচ্ছন্দ বোধ করে নিতে পারে, সেরকম একটা দামের মধ্যে আমরা বিক্রি করতেছি। ক্রেতারাও খুশি। তবে ইফতারিতে তরল ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার আবুজার গাফফার যেমনটি বলছিলেন, পানির পাশাপাশি মৌসুম বিবেচনায় লেবুর শরবত, বেলের শরবত, ডাবের পানি এগুলো সবই পানি শূন্যতা রোধে বেশ উপকারী। ভাজা পোড়া খাবার একেবারে না খাওয়া বা সীমিত খাওয়া উচিত। মৌসুমী ফল যেমন শসা, তরমুজ, বরই, কেশর এগুলো বেশ ভিটামিন সমৃদ্ধ। মোট কথা আমাদের খাবারকে এমন ভাবে সাজাতে হবে কোনোভাবেই পানি শূন্যতা না হয় এবং পুষ্টি গুণ যেন ঠিক থাকে। এবছর ইফতারিতে প্রশান্তি এনে দিয়েছে রসালো তরমুজ। এছাড়া সাধ্যমতো দেশি ও বিদেশি সুমিষ্ট ফল কিনছেন রোজাদাররা। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ভুল সিগন্যালের কারণে ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ দুপুর 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে, তবে যাত্রীবিহীন থাকায় এ সংঘর্ষে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিষ্কারের পর ওয়াশপিট থেকে বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। এ সময় ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ সময় দুটি ট্রেনের সাইড কলিউশন হয়। পাশাপাশি এ সংঘর্ষের ফলে ট্রেন দুটির দুটি বগি লাইন থেকে নেমে যায়, তবে যাত্রী না থাকায় কেউ আহত হয়নি। এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে শিক্ষার্থীদের জন্য নতুন ইভেন্ট হিসেবে যুক্ত হল আর্চারি বা তীরন্দাজি খেলা। এ উপলক্ষে বাংলাদেশ আর্চারি ফেডারেশন প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরে সকাল 12:30টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ড মোহাম্মদ মাইনুদ্দিন ও উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ড মোহাম্মদ ফরিদউদ্দিন খান, রেজিস্ট্রার অধ্যাপক ড ইফতেখারুল আলম মাসউদ, আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল ও আর্চারি ফেডারেশনের কোচ মার্টিন ফ্রেডরিক। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা১৭ এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা৫৩। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।